এক গ্রামের নাম ছিল রূপালী গ্রাম। ওই গ্রামে বাস করত এক পরিবারের সদস্যরা। মা শিমুলি, বড় মেয়ে অপর্ণা, ছোট মেয়ে নন্দিতা আর তাদের দাদি চন্দ্রমুখী। শিমুলি ছিল একজন গৃহিণী আর তার দুই মেয়ে স্কুলে পড়তো। তাদের গ্রামে ছিল একটা প্রাচীন কাহিনী, জাদুর সোনার পরীর কাহিনী। লোকেরা বিশ্বাস করত যে প্রতি শতাব্দীতে একবার এই জাদুর সোনার পরী এসে তার জাদুর সোনার লেহেঙ্গা প্রদান করে যায়, যার মাধ্যমে সৌভাগ্য ও সমৃদ্ধি আসে। একদিন সন্ধ্যাবেলা শিমুলি ও তার দুই মেয়ে যখন বাড়ির আঙিনায় বসে গল্প করছিল, তখন হঠাৎ নন্দিতা বলল, মা, আমাদের স্কুলে আজ জাদুর সোনার পরীর গল্প শুনিয়েছিল। যদি আমরা সেই পরীর লেহেঙ্গাটা পেতাম। মেয়ের এমন কথা শুনে শিমুলি মুচকি এসে বলল, এমনটা হলে তো খুবই ভালো হতো, কিন্তু এটা তো শুধু একটা গল্প। অপর্ণা সেই মুহূর্তে দৃঢ়ভাবে বলল, মা, আমাদের চেষ্টা করতে হবে, হয়তো আমরা সেই পরীকে খুঁজে পাবো। এরপর দিনগুলো কাটতে লাগলো। অপর্ণা ও নন্দিতা একসঙ্গে গ্রামের আশেপাশের বন জঙ্গলে খুঁজতে লাগলো। তারা অনেক রাত জেগে আকাশের তারা দেখত আর আশা করত যদি সেই পরীটা একদিন নেমে আসে। এমনই এক রাতে যখন তারা পুরো মনোযোগ আকাশে তারার দিকে তাকিয়েছিল, তখন হঠাৎ এক জ্যোতি তাদের দিকে আসতে লাগলো। তারা ভয়ে কিছুক্ষণ চুপ হয়ে রইল। তারপর দেখলো যে সেই জ্যোতিটি ধীরে ধীরে জমিতে নেমে আসলো এবং একটি সুন্দর পরীর রূপ নিল। পরীটি সোনার লেহেঙ্গা পরেছিল এবং তার মুখে একটা তৃপ্তির হাসি। পরীটা মৃদু কণ্ঠে বলল, শুভরাত্রি অপর্ণা ও নন্দিতা। আমি জানি তোমরা আমাকে খুঁজছিলে। আমি জাদুর সোনার পরী। তোমাদের সাহসিকতায় আমি অভিভূত, তাই আমি তোমাদের আমার সোনার লেহেঙ্গাটি প্রদান করতে এসেছি। অপর্ণা ও নন্দিতা বিস্মিত হয়ে পরীটির দিকে তাকিয়ে রইল। তারা একসাথে বলল, আমাদের তাহলে কি করতে হবে পরিমা? পরীটি মিষ্টি হেসে বলল, তোমাদের কেবল আমার লেহেঙ্গাটি যত্ন করে রাখতে হবে এবং এর জাদু ধরে রাখতে হবে। এটা শুধুমাত্র সেই পরিবারের হাতে থাকতে পারে যারা একে সঠিকভাবে সম্মান দেয় এবং সংরক্ষণ করে। এই বলে পরীটি তাদের হাতে সোনার লেহেঙ্গাটি দিল এবং ধীরে ধীরে আকাশের দিকে উঠতে লাগলো। অপর্ণা ও নন্দিতা সোনার লেহেঙ্গাটি হাতে নিয়ে বাড়ি ফিরে এলো এবং তার মাকে সবকিছু জানালো। শিমুলি তাদের কথা শুনে অবাক হলো। চন্দ্রমুখী বলল, এটা সত্যিই অবিশ্বাস্য। এই লেহেঙ্গাটি আমাদের সবার জন্য সৌভাগ্য বয়ে আনবে। এরপর দিনগুলো কাটতে লাগলো এবং ধীরে ধীরে তাদের পরিবারে সুদিন ফিরতে শুরু করলো। অপর্ণা ও নন্দিতা একসঙ্গে মিলেমিশে লেহেঙ্গাটির যত্ন নিত। তাদের পরিবারের অর্থনৈতিক অবস্থাও দিন দিন ভালো হতে লাগলো। গ্রামে তাদের সুনাম বাড়তে লাগলো। সবাই জানতো যে শিমুলি ও তার মেয়ে অপর্ণা ও নন্দিতা তাদের কঠোর পরিশ্রম ও সততার মাধ্যমে এই সাফল্য অর্জন করেছে। একদিন অপর্ণা ও নন্দিতা বাড়ির আঙিনায় বসে শিমুলির সাথে গল্প করছিল। তারা শুনছিল যে গ্রামের বাইরে একটা প্রাচীন মন্দির আছে। সেখানে একটা সোনার মূর্তি রয়েছে। বলা হয়ে থাকে যে সেই মূর্তিটি কোনো এক বিশাল ধন সম্পদ লুকানো আছে। অপর্ণা ও নন্দিতা ওই মূর্তিটির খোঁজ করতে মনস্থির করলো। অপর্ণা তখন বলল, নন্দিতা, আমি মনে করি আমাদের উচিত সেই মন্দিরে যাওয়া। হয়তো আমরা সেই ধন সম্পদ খুঁজে পেতে পারি। নন্দিতা আগ্রহের সাথে বলল, ঠিক বলেছ আপু, আমরা মায়ের সাথে আলোচনা করে বেরিয়ে পড়ব। শিমুলি তাদের কথা শুনে বলল, মেয়েরা, তোমাদের সাহসিকতা ও কৌতূহল প্রশংসনীয়, কিন্তু দয়া করে সাবধানে থেকো। এইভাবে অপর্ণা ও নন্দিতা প্রাচীন মন্দিরের উদ্দেশ্যে যাত্রা শুরু করলো। পথে তারা নানান ধরনের বিপদ ও চ্যালেঞ্জের সম্মুখীন হলো। কখনো গহীন জঙ্গল পার করতে হলো, কখনো নদী সাঁতরে পার হতে হলো, কিন্তু তারা দৃঢ় প্রতিজ্ঞ ছিল যে তারা সেই সোনার মূর্তিটা খুঁজে বের করবে। একদিন প্রচণ্ড ঝড় বৃষ্টির রাতে তারা একটি গুহার সামনে এসে পৌঁছালো।
গুহার মুখে ছিল অন্ধকার। তাদের মশাল জ্বালিয়ে ভিতরে প্রবেশ করতে হলো। গুহার ভেতরে ঢোকার পর তারা দেখতে পেল বিশাল একটা সোনার মূর্তি। মূর্তির গায়ে বিভিন্ন রহস্যময় চিহ্ন খোদাই করা ছিল। অপর্ণা বলল, নন্দিতা, আমরা মনে হয় মূর্তিটা খুঁজে পেয়েছি। এখন আমাদের দেখতে হবে কিভাবে এই ধন সম্পদ বের করা যাবে। হ্যাঁ আপু, এই মূর্তির চিহ্নগুলো বিশ্লেষণ করতে হবে। হয়তো চিহ্নগুলোতেই ধন সম্পদের রহস্য লুকানো আছে। তারা অনেকক্ষণ ধরে মূর্তির চিহ্নগুলো বিশ্লেষণ করতে লাগলো। একটা পর্যায়ে তারা বুঝতে পারলো যে মূর্তির একটি বিশেষ চিহ্নে চাপ দিলে একটি গুপ্ত দরজা খুলে যাবে। অপর্ণা সেই চিহ্নে চাপ দিল আর সাথে সাথে একটি গোপন দরজা খুলে গেল। তারা দরজা দিয়ে প্রবেশ করে দেখতে পেল একটা বিশাল হলঘর, যেখানে অসংখ্য সোনার মুদ্রা, রত্ন ও মূল্যবান বস্তু জমা করা আছে। অপর্ণা ও নন্দিতা অবাক হয়ে গেল। তারা জীবনে এত ধন সম্পদ কখনো দেখেনি। অপর্ণা বলল, নন্দিতা, আমরা সত্যিই সৌভাগ্যবান। এখন আমাদের পরিবারের আর কোনো কষ্ট হবে না। হ্যাঁ আপু, আমাদের সংগ্রামের ফলস্বরূপ আজ আমরা এই সম্পদ পেয়েছি। আমাদের সততা ও কঠোর পরিশ্রম আমাদেরকে সফলতা এনে দিয়েছে। তারপর তারা সেখান থেকে কিছু মূল্যবান বস্তু নিয়ে বাড়ি ফিরে এলো এবং শিমুলিকে সবকিছু জানালো। শিমুলি তাদের সাফল্যে গর্বিত হলো এবং তাদের ধন্যবাদ জানালো। সেই দিন থেকে অপর্ণা ও নন্দিতার জীবন আরও বেশি সুখীময় ও সমৃদ্ধময় হয়ে উঠল। পরীটি আবারও কিছুদিন পর অপর্ণা ও নন্দিতাকে দেখতে এলো এবং বলল, তোমাদের সততা ও পরিশ্রম এবং সাহসিকতার জন্য আমি গর্বিত। তোমরা সত্যি জাদুর লেহেঙ্গার যোগ্য রক্ষক। আমি চাই তোমরা সবসময় এই মূল্যবোধগুলো ধরে রাখো। অপর্ণা ও নন্দিতা মুচকি হেসে বলল, পরিমাতা, আমরা তোমার কথাই মেনে চলব। এইভাবে কেটে গেল অনেক বছর। অপর্ণা ও নন্দিতা ধীরে ধীরে বড় হতে লাগলো এবং নিজেদের জায়গায় প্রতিষ্ঠিত হলো। তাদের পরিবারের সুখ ও সমৃদ্ধি স্থায়ীভাবে ফিরে এলো। অপর্ণা ও নন্দিতার কাহিনী রূপালী গ্রামের মানুষের মনে একটি উজ্জ্বল উদাহরণ হয়ে রইল। তাদের সৎ ও পরিশ্রমী মনোভাব সবসময় তাদের পাশে ছিল আর তাদের জীবনের প্রতিটি পদক্ষেপে সফলতা এনে দিয়েছে। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের এই গল্পটি? যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, তোমাদের সুন্দর সুন্দর নামটি কমেন্ট করে জানিয়ে দিও, কারণ তোমাদের নাম থেকেই তৈরি করা হবে আমাদের পরবর্তী গল্পটি।